দেখে নাও তাহলে মডেল কোশ্চেন পেপার 7 428 থেকে 431 প্রোজ পোর্শনের প্রথম প্রশ্ন আছে, ওয়ান অফ দ্য থিংস দ্যাট দ্য গেস্ট ডিসকাসড অ্যাট দ্য পার্টি ওয়াজ। একটা বিষয় যেটা নিয়ে অতিথিরা আলোচনা করেছিল সেই পার্টিতে, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড নিয়ে। 2 নম্বর হচ্ছে, হুইচ অফ দিস অপশনস ডাজ দ্য লয়ার অ্যাডভোকেট, যে নিচের কোন অপশানটি আইনজীবীর বলেছিল। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট টু লিভ অ্যাট অল। ডি, যে মারা যাওয়ার থেকে যে কোনো রকমভাবে বেঁচে থাকা ভালো। 3 নম্বর, দ্য লয়ার এক্সটেন্ডেড দ্য টাইম স্প্যান অফ দ্য বেড। আইনজীবী কী করেছিল, সেই বাজির যে সময় সেটা বাড়িয়ে দিয়েছিল। ব্যাংকার বলেছিল যে 5 বছরের বেশি তুমি থাকতে পারবে না, প্রথমে 4 বছর বলেছিল, তারপর বলেছিল 5 বছর বেশি তুমি টিকতে পারবে না, কিন্তু লয়ার বললো না, আমি পুরো 15 বছর থাকবো। 4 নম্বর, দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস। যে ন্যারেটর সে কিন্তু কোনোরকমভাবেই মেয়েটার সেই কালো সমস্যাপূর্ণ চোখটার কথা ভুলতে পারেনি। ডার্ক স্মোল্ডারিং আইস হবে। নম্বর 5, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। প্রার্থনা কী করে, আমাদের আত্মা এবং মানুষের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। 6 নম্বর আছে অ্যাসেশন। রিজন আছে অ্যাসেশন হচ্ছে, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টেক দ্য গার্ল অ্যাওয়ে উইথ হিম। ন্যারেটর চেয়েছিল মেয়েটাকে নিয়ে যেতে তার সঙ্গে করে। রিজন হচ্ছে, দ্য গার্ল আক্স দ্য ন্যারেটর টু টেক হার টু দিল্লি। মেয়েটা বলেছিল ন্যারেটরকে তাকে দিল্লি নিয়ে যেতে। প্রথমটা ঠিক হলেও দ্বিতীয়টা কিন্তু ভুল, কারণ মেয়েটা কখনোই বলেনি। তো 6 এর এ হচ্ছে কারেক্ট। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। নম্বর 7, কলাম ম্যাচিং করতে হবে। দেহরা, দেহরা হচ্ছে আমরা কি জানি, দেহরা হচ্ছে একটা স্মল স্টেশন। আর দেউলি, না ভুল বললাম, দেউলি একটা স্মল স্টেশন। দেহরা হচ্ছে ফিল্ড উইথ হেভি জাঙ্গেলস, না তাও ভুল বললাম। দেহরা হচ্ছে গ্র্যান্ড মাদার্স রেসিডেন্স। দিল্লিতে হচ্ছে ন্যারেটর লিভস, আর ইন্ডিয়ান তরাই হচ্ছে ফিল্ড উইথ হেভি জাঙ্গেলস। 4-এর সঙ্গে সি, অর্থাৎ সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1-এর সঙ্গে এ, 2-এর ডি, 3-এর বি, 4-এর সি। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কী করেছিস? না ডি হবে না, সি হবে। কারণ দিল্লি, আরে বাবা ভেবে দেখো না, দেহেরা হচ্ছে গ্র্যান্ড মাদার্স রেসিডেন্স। আমি আগে মিলিয়ে দিই, সেটা তো দেখ। দেহেরা গ্র্যান্ড মাদার্স রেসিডেন্স, দেহরাইতে তার দিদিমা থাকে। দেউলিতে হচ্ছে, দেউলি একটা ছোট্ট স্টেশন, আর দিল্লিতে ন্যারেটর থাকে। ইন্ডিয়ান তরাই হচ্ছে ফিল্ড উইথ হেভি জাঙ্গেলস। ওই দেউলি আর দিল্লি গুলিয়ে গেছে। 8 নম্বরে কোশ্চেন মার্ক আছে, হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলস অ্যালোন, হিউম্যান বিংস ফল ইন ট্রাভেল, হিউম্যান বিংস রিচ ইন ইম্প্যাস। তখন তারা কী করে, তা যখন মানুষ সমস্যায় পড়ে, একা হয়ে যায়, তখন সে কী করে, হিউম্যান বিংস লুক ফর সামওয়ান, তখন সে কাউকে খোঁজে। 8-এর এ হবে কারেক্ট অ্যান্সার। 9-এ চলে যাও, ইফ দ্য ন্যারেটর কুড হ্যাভ সিন দ্য গার্ল ফর দ্য থার্ড টাইম। যদি ন্যারেটর তৃতীয়বার মেয়েটার সঙ্গে সাক্ষাৎ হতো, কী করতো, হি উড হ্যাভ কনফেসড হিজ ফিলিং টু হার। সে তার প্রতি তার যে অনুভূতি আছে সেটা প্রকাশ করতো। 9-এর এ। 10 হচ্ছে রিয়ারেঞ্জ করতে হবে বাক্যগুলোকে। এখানে কারেক্ট রিয়ারেঞ্জ হচ্ছে সি, 2, 4, 3, 1। কবিতায় চলে যাও, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট। এই লাইন বোঝাচ্ছে দ্য ট্রি ইজ ভেরি টল, গাছটা খুব লম্বা। 12 নম্বর, ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুনেট্রি হু হেইলস দ্য ডে। দিনকে কে আহ্বান জানাচ্ছে, আওয়ার ক্যাজুনেট্রি কবিতায় কোকিলাস। 13 নম্বর, হাউ ডাজ ইউলিসিস ভিউ হিজ পাস্ট এক্সপিরিয়েন্স। অতীত অভিজ্ঞতাকে কী করে দেখছে, এসেনশিয়াল টু হিজ আইডেন্টিটি, তার পরিচয়ের জন্য ভীষণ প্রয়োজন, নিজস্ব পরিচিতি। 14, টেলিমেকাস ইজ আস্কড উইথ মেকিং দ্য রাগড পিপিল মাইল্ড অ্যান্ড জেন্টেল। টেলিমেকাস কী করছে, টেলিমেকাস তার একটা দায়িত্ব রয়েছে সেই অসভ্য বর্বর জাতিকে নম্র ভদ্র করার। 15 হচ্ছে, দ্য ট্রিস স্কেয়ার্স ইজ এ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। ডি হবে কারেক্ট অ্যান্সার। তার গায়ে যে দাগ, সেটা তার শক্তি এবং তার দৃঢ়তার প্রতীক, শৌর্যের প্রতীক। 16 নম্বর আছে কেস, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, হোয়াই ডিড দ্য পোয়েট ডেসক্রাইব আর টিয়ার্স অ্যাজ হট। চোখের জলকে গরম বলেছে কেন? উত্তর হচ্ছে বি, টু এমফেসাইজ দ্য ইন্টেন্সিটি অফ গ্রিফ শি ওয়াজ ফিলিং ডিউ টু দ্য লস অফ হার সিবলিংস। তার আত্মীয় বন্ধুবান্ধব হারিয়ে যাওয়ার ফলে তার যে দুঃখ, গভীর দুঃখ, সেটা প্রকাশ পাচ্ছে এই লাইনটার মাধ্যমে।
17তে রিঅ্যারেঞ্জ রয়েছে, রিঅ্যারেঞ্জের কারেক্ট রিঅ্যারেঞ্জ হচ্ছে সি, 2 3 4 1, 2 3 4 1, সি হচ্ছে কারেক্ট রিঅ্যারেঞ্জ। 18 নম্বরে চলে যাও, ইউলিসিস, ফেনালপ, টেলিম্যাকাস, এরা একটা জায়গার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ইথাকা। দ্য প্লেস টু হুইচ অল দিস 3 ক্যারেক্টার্স আর কানেক্টেড ইজ ইথাকা, যে জায়গার সঙ্গে তারা যুক্ত। স্টেটমেন্ট এ হচ্ছে ইউলিসিস হ্যাজ বিকেম ওল্ড, ইউলিসিস বৃদ্ধ হয়ে গেছে। স্টেটমেন্ট বি হচ্ছে হিজ ক্রিউ ডাজ নট নো হু অ্যাকিলিস ইজ, তার সঙ্গী সাথীরা জানে না অ্যাকিলিসকে। তো এখানে এ ইজ ট্রু বাট বি ইজ ফলস। 20 নম্বর, ইউলিসিস বিলিভস দ্যাট ওল্ড এজ হ্যাজ ইটস অনার, বৃদ্ধ হয়ে গেলেও তার একটা সম্মান রয়েছে। নাটকে চলে যাও, অ্যাকর্ডিং টু মোরিয়া হোয়েন উইল দ্য রোপ বি নিডেড, কখন দড়ির প্রয়োজন? উত্তর হচ্ছে ডি, হোয়েন মাইকেলস বডি উড বি ফাউন্ড, যখন মাইকেলের দেহ খুঁজে পাওয়া যাবে তখন দড়ির প্রয়োজন। 22 নম্বর, দ্য প্লেন স্টকিং গট অফ আ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল, ডোনেগালে ডুবে যাওয়া একটা লোকের থেকে এই মোজা পাওয়া গেছে। থিংস আর সিম্বল অফ রিপ্রেজেন্ট, প্রথমে আছে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, মোরিয়াস হোয়াইট টস হেয়ার হচ্ছে সিম্বল হচ্ছে গ্রিপ অ্যান্ড হার্ডশিপ দ্যাট ওয়ান হ্যাড বিন থ্রু, যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একজন গেছে তা সেটা। দ্য রাফ সি ইন্ডিকেট হচ্ছে অমনিয়াস ফিউচার অ্যাহেড, মানে এই যে অমসৃণ সমুদ্র বা খারাপ সমুদ্র, সেটা হচ্ছে ভবিষ্যৎটাই এরকম আমাদের। দ্য হোলি ওয়াটার, পবিত্র জল হচ্ছে ক্রিশ্চিয়ানিটির, এটা হচ্ছে উদাহরণ। দ্য ফিশিং ভিলেজ হচ্ছে কমিউনিটি অ্যান্ড শেয়ার্ড ফেট। 24-এ চলে যাও, ট্রু ফলস বলতে হবে। এখানে দ্য প্লে রাইডার্স টু দ্য শিপ ফার্স্ট পারফর্ম ইন 1904, এটা কারেক্ট হবে। 1902-এ লেখা হয়, 1904-এ পারফর্ম করা হয়েছিল। বার্টলিস সিস্টার নোরা ডিসকভারিজ বডি, এটাও কারেক্ট। নোরা মোজার স্টিচ গুনে বুঝতে পেরেছিল ওটাই মাইকেলের। মোরিয়া ইজ আনএবল টু লিভ দ্য হাউস ডিউ টু হার ওল্ড এজ, বৃদ্ধ বয়সের জন্য সে যেতে চাইছিল না, এটাও ট্রু হবে। তাহলে 4 নম্বরটা দ্য প্লে ইনকর্পোরেট ট্র্যাডিশনাল আইরিশ মিউজিক, এটা ফলস হবে। আইরিশ মিউজিক নয়, একটা আইরিশ আইল্যান্ডের কথা বলা হয়েছে, বিশেষ করে ফিশিং আইল্যান্ড, যার ফিশিং যাদের পেশা। 25 নম্বর হচ্ছে, কেন এটা কি মিউজিক নিয়ে কি নাটকটা নাকি? নাটক তো আর মিউজিক নিয়ে নয়, নাটক তো ফিশিং নিয়ে এবং সমুদ্র নিয়ে, জেলেদের কাহিনী একটা দ্বীপের। বার্টলি, মাইকেল, শন, নিচে আছে মরিয়া, তাহলে এদের ছেলে এগুলো। শনের পরে আছে সীমাস, না অল অফ দিস হবে না। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে তো, একটা কোশ্চেন মার্কের অর্থ হচ্ছে সীমাস অ্যান্সার হওয়া উচিত, যেহেতু কোশ্চেন মার্ক একটা আছে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এটাতে যে বার্টলি, মাইকেল, শন, তার পরের ছেলের নাম কি, সেটা হচ্ছে সীমাস। মানে না ওয়েট, এটা হচ্ছে পিছন দিক থেকে সামনে করা হয়েছে। বার্টলি সব থেকে ছোট, তারপরে মাইকেল, তারপরে শন, তারপরে সীমাস। প্রথম ছেলে স্টিভেন, বড় ছেলে স্টিভেন, ছোট ছেলে, তারপরের ছেলে প্যাচ, তারপরে সীমাস, তারপরে শন, তারপরে মাইকেল, তারপরে বার্টলি। এটা উল্টো করে দেওয়া হয়েছে। এবং ডায়াগ্রামে একটা কোশ্চেন মার্ক আছে, একটা কোশ্চেন মার্কের অর্থ হচ্ছে একটা ছেলের নাম লিখতে হবে, মানে এরপরে সিকোয়েন্সে কে আসবে, সীমাস আসবে। বুঝতে পেরেছো? তো ডায়াগ্রাম বুঝতে হবে, ডায়াগ্রামে যদি 3টে কোশ্চেন মার্ক থাকতো, হ্যাঁ না সে নাও আসতে পারে, বাট তোমাকে এই ডায়াগ্রামগুলোকে তো ফলো করতে হবে। গ্রামারে চলে যাও, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট, আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, কমপ্লেক্সে জয়েন করলে কারেক্ট অ্যান্সার বি, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। 87 চলে যাও, দ্য প্রিজনার সেড ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ, ন্যারেশন চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার এ, দ্য প্রিজনার সেড দ্যাট দে হ্যাড লস্ট দ্য রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ। চলে যাও এবার 28-এ, মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাস ফর্মাল এডুকেশন নর মাস ওয়েল, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেস গ্রেট ইননেট উইজডম, স্প্লিট করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, মাই ফাদার ওয়াজ জয়নুল আবেদিন, হি ডিড নট হ্যাভ মাস ফর্মাল এডুকেশন, হি ডিড নট হ্যাভ মাস ওয়েলথ, হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজেস, হি স্টিল পজেস গ্রেট ইননেট উইজডম। চলে যাও 29-এ, লাইফ পাইল্ড আফটার লাইফ ওয়ার অল টু
লিটিল, কারেক্ট এরর করলে ডি হবে কারেক্ট অ্যান্সার। লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল। 30তে চলে যাও, দ্য ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এক্সক্লামেটরিতে পরিবর্তন করলে উত্তর হচ্ছে বোথ বি অ্যান্ড সি। হোয়াট এ বিউটিফুল অ্যান্ড ভাস্ট ট্রি ইট ইজ অ্যান্ড হাউ বিউটিফুল দ্য ভাস্ট দ্য ট্রি ইজ। বি অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার, ডি। কম্পিটিশানে চলে যাও, অলিম্পিক গেমস বিশেষ করে কেন কিভাবে হয়েছে, নামকরণ হয়েছে, কোথায় শুরু হয়েছিল, এর হিস্ট্রি নিয়ে কিন্তু এই আনসারটা আছে, তো পড়লে অলিম্পিক সম্পর্কে জানতে পারবে। প্রশ্ন দেখে নাও, দ্য নেম অফ দ্য অরিজিনাল সাইট অফ দ্য অলিম্পিক গেমস ইজ অলিম্পিয়া, অরিজিনাল জায়গার নাম। রিয়ারেঞ্জ করতে হবে বাক্যগুলোকে, কারেক্ট রিয়ারেঞ্জ হচ্ছে এ 2 4 1 3। 33-এ চলে যাও, কলাম ম্যাচিং করতে হবে, কলাম ম্যাচিংয়ে কারেক্ট হচ্ছে এ। বারবেরিয়ানস হচ্ছে অ্যালোড অনলি স্পেকটেটর্স, গড অফ গডস হচ্ছে জিউস, আর অলিম্পিক্স হচ্ছে ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ দ্য গ্রাউন্ড গ্রিক্স, আর এ স্যাক্রিড হচ্ছে অলিম্পিয়া। নেক্সট হচ্ছে 34, দ্য অলিম্পিক গেমস ওয়ার অরিজিনালি হেল্ড ইন অনার অফ জিউস। 35, অলিম্পিক গেমস ওয়ার হেল্ড রেগুলারলি ইন পিস অ্যান্ড ইন ওয়ার ফ্রম 776 BC টু 393 AD, এ হবে কারেক্ট অ্যান্সার। 36, নো ম্যারিড ওম্যান ওয়ার অ্যালোড টু বি প্রেজেন্ট টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারেক্ট হচ্ছে সি, অনলি আনম্যারিড ওম্যান ওয়ার অ্যালোড টু বি প্রেজেন্ট, অ্যাফার্মেটিভে। 37, দ্য টেম্পল অফ জিউস ওয়াজ পার্শিয়ালি বিউরিড বাই অ্যান আর্থকুইক, ভয়েস চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার সি, অ্যান আর্থকুইক পার্শিয়ালি বিউরিড দ্য টেম্পল অফ জিউস। 38-এ চলে যাও, অ্যামং দ্য ফলোয়িং ওয়ান্স হুইচ ওয়ার্ড মিন্স দ্য উইনার অফ এ ব্যাটেল, কম্পিটিশন গেম এটসেট্রা, ভিক্টর। 39, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ার্ড ডাজ নট মিন ন্যারো, ব্রড। 40, দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড স্যাক্রিড ক্যান বি, এটা হবে হলি অ্যান্ড পায়াস, এ অ্যান্ড সি, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। হিসাব করো কতগুলো হয়েছে দেখো।